ইরানে ক্ষমতার পরিবর্তন হলে তা ভালো ফল বয়ে আনতে পারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে যখন পরমাণু চুক্তি নিয়ে চলছে পরোক্ষ আলোচনা, ঠিক এমন সময়ে এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তিনি। পাশাপাশি মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্তের কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় খুব একটা আলোর মুখ না দেখায় কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। কয়েক সপ্তাহব্যাপী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর পাঠানোর ঘোষণা, পাল্টা জবাব দিতে ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে তেহরান। উত্তেজনার দোলাচলে মধ্যপ্রাচ্য, ট্রাম্পের হামলার হুঁশিয়ারিতে পাল্টা আক্রমণের প্রস্তুতি তেহরানের। ইরানকে লক্ষ্য করে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, সম্পর্কের টানাপোড়েনে তীব্র হচ্ছে মার্কিন ইরানের। রাশিয়ার দূরপাল্লার S-400 ক্ষেপণাস্ত্র ভারতের হাতে, আকাশ প্রতিরক্ষা শক্তি জোরদার। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনা এমন এক সময় এসে দাঁড়িয়েছে যখন একদিকে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি, অন্যদিকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে ইরানে ক্ষমতার পরিবর্তনই হতে পারে সবচেয়ে ভালো ঘটনা, এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটা হয়তো সবচেয়ে ভালো কিছু হতে পারে। ৪৭ বছর ধরে তারা শুধু কথাই বলেছে, আর এই সময়ের মধ্যে আমরা অনেক জীবন হারিয়েছি। এর মধ্যে আমাদের হাতে কিছু অসাধারণ শক্তি এসেছে, আরও কিছু নৌবাহিনী শীঘ্রই যাবে। যদি একবারেই সবকিছু সমাধান করা যায় তবে সেটা অবশ্যই ভালো হবে। ফোর্ট ব্র্যাগে সেনাদের সাথে দেখা করার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, দেশটিতে সামরিক ও আঞ্চলিক প্রভাব কমানো এখন যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, ইরান চুক্তি না করলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড অ্যান্ড ফোর্ড। এটি যোগ দেবে আগে থেকেই ওই অঞ্চলে অবস্থান নেয়া USS আব্রাহাম লিঙ্কনের সাথে। নতুন করে যুক্ত হবে ৫,০০০-এর বেশি সেনা। মার্কিন এই দুই রণতরী মিলিয়ে আকাশ ও সমুদ্রে তৈরি হবে বিশাল সামরিক শক্তি, যা মুহূর্তেই হামলার সক্ষমতা দ্বিগুণ করতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে ট্রাম্পের সাথে বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও হামাস হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। ইরান অবশ্য দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু তাদের ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখনও বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে, যা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থাকে ঠেলে দিয়েছে তীব্র অনিশ্চয়তার মুখে। তবে ইরানে ক্ষমতার পরিবর্তন ভেনেজুয়েলার মতো সহজ নয়, এমনটাই বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অঞ্চলটির উপসাগরীয় দেশগুলো সতর্ক করে বলেছে, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আকারের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। সব মিলে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার আশা থাকলেও ট্রাম্প প্রশাসন যে সামরিক প্রস্তুতি জোরদার করেছে তা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ঋতু সাহা, চ্যানেল 24। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে তিনি জানান, USS জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হবে। এ সময় প্রয়োজন হলে বড় শক্তি প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে তিনি আশা প্রকাশ করেন ইরানের সাথে চলমান পরোক্ষ আলোচনা সফল হতে পারে। একই সাথে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে তা ইরানের জন্য খারাপ দিন বয়ে আনবে। এদিন তিনি ইরানের সরকার পরিবর্তনকেও ইতিবাচক ঘটনা হিসেবে উল্লেখ করেন। এর আগে অঞ্চলটিতে USS আব্রাহাম লিঙ্কন সহ ডেস্ট্রয়ার যুদ্ধবিমান ও নজরদারি বিমান পাঠানো হয়েছে। সম্প্রতি ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর ট্রাম্পের এই ঘোষণা আসে। ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তার বরাতে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইরানের উদ্দেশ্যে দ্বিতীয় নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা না হলে যে কোনো মূল্যে সরকার পরিবর্তনের হুমকিও দেন তিনি। এই অবস্থায় পাল্টা জবাব দিতে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখার কথা জানিয়েছে তেহরান।
ইরানে হামলার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে এরই মধ্যে নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক উত্তেজনার মধ্যেই এবার দ্বিতীয় নৌবহর পাঠানোর ঘোষণা এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ইরানের উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত রণতরী জেরাল্ড ফোর্ড। সমঝোতা না হলে ইরানের সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই বলেও হুঁশিয়ারি তার। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই সম্ভবত সবচেয়ে ভালো ঘটনা হতে পারে। গত ৪৭ বছর ধরে তারা শুধু আলোচনাই করে যাচ্ছে। এরই মধ্যে আমরা বহু প্রাণ হারিয়েছি, কেউ পা হারিয়েছে, কেউ হাত, কারো মুখ বিকৃত হয়েছে। দীর্ঘদিন ধরেই এমনটা চলছে। এদিকে আবারও ইরানের বিক্ষোভকারীদের জোরালো আন্দোলনের আহ্বান জানিয়েছেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তার দাবি, প্রকৃত গণতন্ত্রের জন্য মুখে আছেন দেশটির সাধারণ মানুষ। এখনো আপনি ইরানের রাজপথে যান, সেখানে মানুষের স্লোগান শুনবেন। তারা মুক্তি চায়, তারা গণতন্ত্র চায়। আমার লক্ষ্য ইরানে গণতন্ত্র ফিরিয়ে আনা। এ পরিস্থিতিতে ইরানের স্পষ্ট ঘোষণা, হামলার শিকার হলে কোনো ছাড় দেওয়া হবে না। যে কোনো ধরনের জবাব দিতে প্রস্তুত রাখা হয়েছে দেশটির মিসাইল ভান্ডার। হামাস সদস্যদের নিরস্ত্রীকরণের পাশাপাশি ধ্বংস করা হচ্ছে উপত্যকার গোপন টানেল ও সুড়ঙ্গ পথ। সীমান্তের ইয়েলো লাইন বরাবর অবস্থান নিয়ে কৌশলগতভাবে হামাসের ঘাঁটি ও অস্ত্র সামরিক স্থাপনা ধ্বংস করছে নেতানিয়াহু বাহিনী। এদিকে উপত্যকা থেকে আইডিএফ না হটলে অস্ত্র সমর্পণ করবে না বলে জানিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের নৃশংসতা। বিচ্ছিন্নভাবে এখনো উপত্যকায় অভিযান চালিয়ে যাচ্ছে আইডিএফ। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের শর্ত অনুযায়ী উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের কথা ছিল ইসরায়েলের, কিন্তু সম্প্রতি নিজেদের আসল পরিকল্পনা তুলে ধরেছে আইডিএফ। উপত্যকা সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণে হামাস সেনাদের উৎখাতে তৎপর হয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাফা শহর পরিদর্শনকালে এই কথা জানান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির। বিবৃতিতে বলেন, যুদ্ধের লক্ষ্য থেকে সরে আসার পরিকল্পনা তো নেই, বরং হামাসের সকল সদস্যদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে গাজাকে বেসামরিকীকরণই এখন প্রধান উদ্দেশ্য আইডিএফ-এর। আমরা যুদ্ধের লক্ষ্য থেকে সরে দাঁড়াচ্ছি না, তবে উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে হামাস সদস্যদের নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে জোর তৎপরতা চালানো হচ্ছে। অভিযানের পরিধি জোরদার করে উপত্যকার সব গোপন সুড়ঙ্গ পথ চিহ্নিত ও সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার নির্দেশ দেন সেনাপ্রধান। আরও জানান, উপত্যকার ইয়েলো লাইন বরাবর মোতায়েন করা হয়েছে ইসরায়েলি সেনাদের বেশ কয়েকটি ইউনিট। কৌশলগতভাবে গাজায় প্রবেশের পথ নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত হামলায় হামাসের ঘাঁটি ও সামরিক স্থাপনা ধ্বংস করছে আইডিএফ সেনারা। অন্যদিকে ইসরায়েল যুদ্ধবিরতির সকল শর্ত পুরোপুরিভাবে না মানলে নিজেদের অস্ত্র হাতছাড়া করবে না হামাস। বিবৃতিতে জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠীটির সিনিয়র কমান্ডার মাহমুদ মারদাবি। দাবি, হামাস অস্ত্র ত্যাগ করলেই ফের উপত্যকায় নেমে আসবে আইডিএফ-এর ভয়াবহ নারকীয়তা। 28 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ ও এরপর 4 মাস ধরে চলা যুদ্ধবিরতির মাঝেও নিজেদের নারকীয়তা থেকে পিছু হটেনি ইসরায়েল। আইডিএফ-এর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে 72,000-এরও বেশিতে। ইরানের সম্ভাব্য কয়েক সপ্তাহের সামরিক অভিযানের প্রস্তুতি সম্পূর্ণ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই অভিযান শুরু হবে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত রণতরী ও সেনা মোতায়েন করা হয়েছে। তবে কূটনৈতিক আলোচনা চললেও ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় পুরো অঞ্চলে বড় সংঘাতের ঝুঁকি বাড়ছে। বিস্তারিত প্রতিবেদনে। সময় যত গড়াচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা ততই বাড়ছে। এমন এক উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে বার্তা সংস্থা রয়টার্স প্রকাশ করেছে চাঞ্চল্যকর এক প্রতিবেদন, যেখানে বলা হয়েছে ইরানের সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর প্রস্তুতি সম্পূর্ণ করেছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত নির্দেশ দিলেই অভিযান শুরু হবে। যুদ্ধ কি এখন কেবল তাহলে সময়ের অপেক্ষা? নাম প্রকাশে অনিচ্ছুক 2 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, পরিকল্পনাটি অত্যন্ত সংবেদনশীল। কূটনৈতিক তৎপরতার মাঝে এসব প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা প্রকাশ্যে এলে 2 দেশের চলমান আলোচনায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। তেহরানের পারমাণবিক ইস্যুতে কূটনীতি জোরদারে সম্প্রতি মাস্কোটে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের বৈঠক হয়েছে। তবে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাঝে মধ্যে ভয় দেখাতেই হয়। মার্কিন কর্মকর্তাদের মতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত রণতরী, সেনা ও যুদ্ধ বিমান মোতায়েন করেছে পেন্টাগন। গত বছরের অপারেশন মিডনাইট হ্যামারের চেয়ে এবারের সম্ভাব্য পরিকল্পনা আরও বিস্তৃত। পারমাণবিক স্থাপনার পাশাপাশি রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামো লক্ষ্য হতে পারে।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, তেহরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সব অপশনই খোলা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ইরানের বিপুল ক্ষেপণাস্ত্র ভান্ডারের কারণে সরাসরি হামলা হলে বড় আকারের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। মার্কিন কর্মকর্তারাও সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কা স্বীকার করেছেন। ইরানের রেভলিউশনারি গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডে আঘাত এলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে। এমন উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে প্রশ্ন উঠছে, কূটনীতি কি শেষ মুহূর্তে সংঘাত ঠেকাতে পারবে? পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চললেও চুক্তি না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বহাল রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিক্রিয়া দেননি, তবে তেহরান বলছে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে কর্মসূচি সীমিত করতে পারে, কিন্তু অতিরিক্ত দাবি মানবে না। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দীর্ঘ ৪৭ বছর ধরে তেহরান শুধু কথা বলেছে, এর মধ্যে বহু প্রাণহানি ঘটেছে। ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে তিনি বলেন, শাসন ব্যবস্থার পরিবর্তনই হয়তো সবচেয়ে ভালো সমাধান। যদিও কাকে নেতৃত্ব দেখতে চান তাই স্পষ্ট করেননি তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই মন্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদারের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম বৃহৎ মার্কিন রণতরী শিগগিরই মধ্যপ্রাচ্যে যাচ্ছে বলেও জানান তিনি। পারমাণবিক চুক্তি না হলে হামলার হুঁশিয়ারি দিলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আলোচনা চালু থাকবে। যুক্তরাষ্ট্র চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক। অন্যদিকে তেহরান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কর্মসূচি সীমিত করতে প্রস্তুতির কথা বলেছে। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, অতিরিক্ত দাবির কাছে তারা নতি স্বীকার করবে না। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থাকে ঘিরে নতুন করে চাপ ও উত্তেজনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।